বিদেশের মাটিতে একের পর এক সিরিজে হার, ঘরে বাইরে সমালোচনার মুখে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই পরিস্থিতিতে এবার অধিনায়ক পদ থেকে ধোনিকে সরানো উচিত বলে মন্তব্য করলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল। একটি ক্রিকেট ওয়েবসাইটে লেখা কলামে চ্যাপেল মন্তব্য করেছেন, টি-20-র ক্ষেত্রে ধোনি অসাধারণ অধিনায়ক, কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি বড্ড বেশি রক্ষণাত্মক। ম্যাচকে নিজের মতো চলতে দেওয়ার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে। তার এই রক্ষণাত্মক মনোভাবের কারণেই বিপক্ষের ব্যাটসম্যানরা সুযোগ পেয়ে যান। এই প্রসঙ্গে ইয়ান চ্যাপেল নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টের কথা বলেছেন, যেখানে এগিয়ে থেকেও শেষমেশ ড্র দিয়েই শেষ করে ধোনি বাহিনী। ধোনি প্রসঙ্গে চ্যাপেলের স্পষ্ট মত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ভারতের বিপর্যয়ের পরই টেস্ট অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল ধোনিকে। তার লেখায় ধোনির বিকল্প হিসাবে বিরাট কোহলির কথা বলেছেন ইয়ান চ্যাপেল। তার মন্তব্য, বর্তমানে ধোনির বিকল্প হিসাবে সবথেকে উপযুক্ত বিরাট কোহলি। বিদেশের মাটিতে দলকে অনুপ্রেরণা যোগানোর জন্য কোহলিই সেরা। যদিও কোহলির উদ্দেশ্যে চ্যাপেলের পরামর্শ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী হতে হবে তাকে। এদিকে অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট খেলতে রবিবার ঢাকা পৌঁছলেন বিরাট কোহলি। I would like to believe we have a good chance to win this Asia Cup because Bangladesh conditions are pretty similar to ours that we play in India. But as I said, you can't take any team lightly. You have to be at your best to win a tournament like Asia Cup. You got teams like Sri Lanka, Pakistan, Bangladesh. রবিবার কোহলির পাশাপাশি ঢাকা পৌঁছন দলের অন্যান্য ক্রিকেটাররাও। সন্ধেটা মূলত জিমেই কাটান তারা। এবিপি আনন্দ।